আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। নাম হচ্ছে ফেনাজলভেট। এটা একমি কোম্পানির একটা কৃমিনাশক ঔষধ। এটা সাধারণত দুইটা ফর্মে পাওয়া যায়। একটা হচ্ছে বোলাস ফর্মে পাওয়া যায় আর একটা হচ্ছে লিকুইড ফর্মে পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। তার আগেই বলে নেই, এটা কিন্তু ফেনবেন্ডাজোল গ্রুপের একটা ড্রাগ। এটা অ্যালবেন্ডাজোল গ্রুপ না, কিন্তু ফেনবেন্ডাজোল গ্রুপের একটা ড্রাগ। এইটা সাধারণত ছাগল, ভেড়া, বাছুরের গোল কৃমি, ফুসফুসের কৃমি এবং ফিতা কৃমির যে চিকিৎসা আছে সেসব ক্ষেত্রে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। কুকুর বা বিড়ালের ক্ষেত্রেও এটা আপনারা ব্যবহার করতে পারেন। কুকুর বা বিড়ালের ক্ষেত্রে ব্যবহার করলে এটা গোল কৃমি বা ফিতা কৃমির বিরুদ্ধে বেশ ভালো রকম কার্যকারী দেয়। আমরা জানি যে ফেনবেন্ডাজল, এরবেন্ডাজল গ্রুপের যে ড্রাগগুলো আছে এগুলো গোল কৃমি বা ফিতা কৃমির বিরুদ্ধে বেশ ভালো রকম কার্যকর। এবার চলুন জেনে নেওয়া যাক এটার প্রয়োগ বিধি এবং প্রয়োগ মাত্রা সম্পর্কে। বোলাস যেহেতু আমরা তো বুঝতেই পারতেছি এটাকে শুধুমাত্র মুখে খাওয়াইতে হবে। এখানে সাধারণত একটা ড্রাগ খাওয়াইতে হয়, মানে একটা বোলাস খাওয়াইতে হবে প্রতি 33 কেজি বডি ওয়েটের জন্য। এটা হচ্ছে গবাদি পশুর ডোজটা বললাম। একটা বোলাস খাওয়াবো আমরা প্রতি 33 কেজি বডি ওয়েটের জন্য, গরু, তারপরে মহিষ, এই জাতীয় বড় বড় প্রাণীগুলোকে। আর ছাগল, ভেড়া বা বাছুর যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে একটা বোলাস খাওয়াইতে হবে সাধারণত ওই একদম পুরো বডি ওয়েট যেটা আছে সেটার জন্য একটা বোলাস খাওয়াই দিলেই হয়। ওইভাবে বডি ওয়েট আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না। আর কুকুর বা বিড়ালের ক্ষেত্রে 100 মিলিগ্রাম খাওয়াইতে হবে প্রতি কেজি বডি ওয়েটের জন্য। সেইভাবে এটাকে বের করে নিতে হবে। বুঝতে পারছেন আপনারা? এটা বলছি কোনটা? এটা বলছি বোলাসের ডোজগুলো। এবার চলুন লিকুইডের ডোজগুলো সম্পর্কে একটু জেনে নিই। লিকুইড সাধারণত গরুর ক্ষেত্রে 1 মিলিলিটার খাওয়াইতে হয় প্রতি 25 কেজি বডি ওয়েটের জন্য। আর কুকুর, বিড়াল এগুলাকে খাওয়াইতে হয় সাধারণত কত কেজি? 1 মিলিলিটার প্রতি 2 কেজি বডি ওয়েটের জন্য এটাকে খাওয়াইতে হবে। এবং এটাকে মোট লিকুইডটা 5 দিন ধরে টানা খাওয়াই যাবেন, কিন্তু লিকুইডটা ওইভাবে মিস দেওয়া যাবে না। বডি ওয়েটের জন্য আপনারা সাধারণত 5 দিন ধরে এটাকে খাওয়াইতে হবে। এইবার চলুন জেনে নেওয়া যাক এটার প্রত্যাহারকাল সম্পর্কে। বোলাস আর লিকুইড যেটি আপনারা খাওয়ান না কেন, মোট 14 দিন খাওয়ানোর 14 দিন পর পর্যন্ত ওই পশুর মাংস বা দুধ খাওয়া যাবে না। দুধটা সাধারণত 14 দিন বলি থাকে না, দুধটা সাধারণত 4 দিন বা 5 দিন পর্যন্ত না খাওয়াই উত্তম। কারণ তখন পর্যন্ত একটা ফ্লেভার বা একটা ঘ্রাণ আসে দুধের মধ্যে থেকে। এইটা। আর কোম্পানি এটা বাজারজাত করে সাধারণত এক বক্সে 20টা বোলাস দিয়ে, যেটা বোলাস সেটটা। আর লিকুইড সাধারণত বাজারজাত করা হয় 100 মিলিলিটার আর 500 মিলিলিটার, এই দুই ধরনের বোতলে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।